আসসালামু আলাইকুম প্রিয় বিউজ বন্ধুগণ, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। দেশে এবং বিদেশে আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব জীবন পথে চলার আমাদের যেই সেইগুলাই আপনাদের মাঝে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্য সবাই মনোযোগের সাথে শুনুন। দেখেন, আজকে আমরা যারা প্রবাসে দেশে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে কাজ করে থাকি, বিভিন্ন কর্মজীবী আমরা কাজ করি, আমাদের কিছু জায়গায় কিছু ম্যানেজার, কিছু সুপারভাইজার, কিছু ফোরম্যান আছে, কিন্তু এই জগতে না সরলতা মানুষের মূল্যটা খুবই কম। যারা চুরি বাটপারি চিটিংবাজ করতে পারে তাদেরই মূল্যটা বেশি থাকে। তবে যারা যে সরলতা মনের মানুষ, তারা কাজ করে কর্ম করে খুব একটা শান্তি পায়, নিজেকে নিজে অনেক ফ্রেশ মনে হয়। আর ওই আল্লাহ পাক রব্বিল আলামিন গড়ে মসজিদ গড়ে গিয়ে নামাজ পড়ে তারা অনেক একটা শান্তি ফিল কাজ করে। আর যারা দিন দেখবেন বাটপারি করে চিটিংবাজ করে মানুষের ধোঁকা দিতে চায়, ধোঁকা দেয়, তারা কোনো শান্তি পায় না, তাদের মনে শান্তি নেই। এটাই বাস্তব। আর বিশেষ করে আপনাদের কাছে আমি বিশেষ করে বলবো, বিউজ বন্ধুগণ, অসংখ্য লাইক দিয়ে অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আমার এই মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলটা। বেশি বেশি করে যেমন লাইক দিবেন, যাতে অত্যন্ত লাইক দিবেন, যাতে আপনাদের মাঝে আমি ভিডিও বানাইতে একটা অত্যন্ত আগ্রহ হই। তো অত্যন্ত সময় নিয়ে আপনাদের মাঝে আমি একটা ভিডিও আপডেট করি। তো আমি আজকে যেটা বলবো, পাশাপাশি দেখেন, আমরা এই জীবনে এই দুনিয়া চিরকাল বেঁচে থাকবো, ঠিক আছে? দেখেন, আল্লাহ তাআলা রব্বিল আলামিন আমাদের প্রবাসী জীবনে কত একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে। যারা সৌদি, কুয়েত, মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রির ভিতরে যে আছি, এই যে দূর প্রবাসে থাকি, দেখেন আমাদের 3.5 হাত লম্বা একটা ব্যাট, মাত্র 2 হাত থেকে 2.5 হাত পাঁচ একটা ব্যাট, এর ভিতরিতে আমরা বেশিরভাগ সকল প্রবাসী ভাই বেরাদর ঘুমাই নাকি। এইটা বুঝতে হবে, মাথাতে রাখতে হবে। আমরা তো এই দুনিয়া চিরকাল বেঁচে থাকবো না। যেই বেডে আমি ঘুমাই এই প্রবাসে, সেরকমই একটা বেডের মাপে আমাদের কলুম এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমাদের কবর মাটির জীবনে কবরস্থান গড়ে যে আমাদের জন্য গড় আজীবন রেখে আছে, এই গড়ে আমাদের যাইতে হবে। দুনিয়াতেই আপনাদের একটা পরীক্ষা। যে সময় আপনি রাত্রে ঘুমাইবেন, বেডে শুইবেন, আপনি কেন খারাপ ব্যবহার করতেছেন, আপনার ক্ষমতার জোরে আপনি কি করতেছেন, আপনার এলাকায় দেওয়া আছে, আপনার জায়গার কত দূরপ্রবাসে কত স্টাফ থাকে, ক্ষমতার জোরে বসে গেছে বালা থাকার লেগিয়া তার নামে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা দেয়। তাকে বেশি ভালোবাসলে দেখা যাচ্ছে বসে বা তার সুপারভাইজার বা দেখা যাচ্ছে একটা হিংসা করে। হিংসা কোনো দিন মানুষকে উঠতে দেয় না। হিংসার থেকে বিরত থাকতে হবে। মানুষের সম্মান দান করে আল্লাহ পাক রব্বিল আলামিন। তবে যার যোগ্য অনুযায়ী সে সম্মান পায়। সে কাজের দক্ষতা হোক, যে কোনো বিষয় হোক, যোগ্য অনুযায়ী কলম তার সম্মানই হয়। তো অবশ্যই আমাদের হিংসার থেকে বিরত থাকতে হবে। রাজনীতির জগতেও হিংসা আছে, কাজের জগতেও হিংসা আছে, মানুষের প্রতিটি জীবন পথে চলার জন্য হিংসা আছে। যতই রাজনীতিজীবী হোক, দেখবেন ছোটোর থেকে একজন মানুষ যদি রাজনীতি খুব ভালো একটা মেধাজীবী উঠে যাচ্ছে, তাকে পিছমিকে টানিয়ে রাখবে, সেটাই কামনা করে। আপনি একটা বড় একটা কোম্পানি জব করতেছেন, কাজ করতেছেন, সেই জায়গার ক্ষেত্রে আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজ দেখে সব কিছুর মাঝে যদি আপনাকে যদি বস একটু ভালোবাসতে চায়, সেইটাও মানুষের হিংসা করবে। তবে আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, জীবন পথে চলতে হইলে সৎ আদর্শ নিয়ে চলবেন। অবশ্যই এই দিনে শান্তি না পাইলে পরের দিনে আখেরাতেও শান্তি পাইবেন। কিন্তু যারা দিন আপনার সাথে জুলুম করতেছে, সব কিছু করতেছে, একদিন যদি ওই কোম্পানি দিকে বা কোন জায়গায় আপনি চলেও যান, অবশ্যই আপনাকে মিস করবে। এইটা অবশ্যই আমি গ্যারান্টি, মিস করবে। এরকম ওই লোকটা খুব ভালো ছিল, নিজের থেকে নিজের খুব ভালো, সব কিছু ফেরাস মিনে সব কিছু করার চেষ্টা করবেন। তো বিউজ বন্ধুগণ, আজকে এই পর্যন্ত থেকে আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে ইনশাল্লাহ আবার ভিডিও দেওয়ার আপডেট চেষ্টা করব। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দেন, শেয়ার করে দেন আপনাদের মাঝে, যাতে আমি আরও ভালো ভালো আপনাদের জীবন পথে চলার পথে কিছু আলোচনা নিয়ে সবসময় আসতে পারি। সব কিছুর বিষয় নিয়ে অবশ্যই চেষ্টা করব। আর অবশ্যই আমার কথাবার্তাগুলো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন। আমি আজকে এই পর্যন্ত থেকেই জামাল বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বাই বাই।